আমার মনে হয় দিদি চলে এসছে। ঠিক আছে, তুই এক কাজ কর, বল আমি উঠছি। কি হলো? হ্যাঁ দিদি আসছি। তুমি এক কাজ করো, তুমি ওই দরজা দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু ভুলে যাস না তোর ভিডিওটা আমার এই ফোনেই আছে। আসছি। কি করছিস বলতো? তখন থেকে গেট নক করছি। আসলে দিদি একটু শুয়েছিলাম। শুয়েছিলি? তুই তো তখন ঘুমাস না, আজকে কেন ঘুমাচ্ছিলি? আর বলিস না, আমার শরীরটা একটু ভালো নেই তো, ওই কারণে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। ও আচ্ছা, এখন ঠিক আছিস তো? চ, খাবার বেরিয়েছে, খেয়ে নিবি। হ্যাঁ আয়। কি রে, কি হয়েছে? মা বাবাকে মিস করছিস? কাঁদছিস কেন? না না, কিছু হয়নি। দেখ, তুই তো এরকম কাঁদার মেয়ে না। কি হয়েছে আমাকে ক্লিয়ারলি বল। বললাম তো, কিছু হয়নি। আমার মাথা ছুঁয়ে বল তো কি হয়েছে, বল। তোকে বললে তুই কি বিশ্বাস করবি আমার কথা? অবভিয়াসলি বিশ্বাস করবো, আমি তো দিদি হই। তোকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো, বল। আসলে তোর বর একদম ভালো না। মানে? এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। মানে জয়বাবুর চরিত্র খুবই খারাপ। কি জাতা কথাবার্তা বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো জামাইবাবুকে নিয়ে এত বড় বড় কথা বলছিস। তোর জামাইবাবু তোর জন্য কি করে না? তোকে এখানে কলেজে অ্যাডমিশন দেওয়ালো, তোকে আমার বাড়িতে এনে রাখলো, সব থেকে ভালো রুমটা তোকে দিল, তোকে নিজের বোনের মতন করে ভালোবাসছে, তুই কি খাবি কি পরবি সবকিছুর খেয়াল রাখছে, আর তুই তার নামে মাঝে মাঝে কথা বলছিস। আমি জানতাম আমি এই কথাগুলো বলে তুই বিশ্বাস করবি না, আর তুই এটা বললি না জামাইবাবু সব খেয়াল রাখে, কোন রুমে থাকবো সেটাও দেখে। তুই এটা ভেবে দেখেছিস এই জিনিসগুলো কেন করে? দেখ, কারোর জন্য ভালো করলে যদি এইসব কথা শুনতে হয় তাহলে আমার মনে হয় ওরকম ভালো না করাই ভালো। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি বাবা মাকে কল করছি, তুই বাড়ি চলে যা। কিন্তু দিদি, আমি কিচ্ছু শুনতে চাইছি না তোর থেকে আর। এত ছোট কথা বলেছিস তুই, এত নিচ কথা বলেছিস যে আমার কাছে কোনো ভাষা নেই। তুই আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলছিস, আর ও তোকে বোনের মতন করে দেখে, সব সময় তোর কেয়ার করে, আমাকে সব সময় বলে যাতে শ্রুতির কোনো প্রবলেম না হয়, আর সেখানে শ্রুতি এত ছোট ছোট কথা বলছে তার ব্যাপারে। তুই প্লিজ আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চলে যাবো, তোকে বলতে হবে না, কিন্তু আমি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি। জামাইবাবুর ফোনে আমার একটা ভিডিও আছে, যে ভিডিওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে। তুই একবার হলেও না ফোনটা চেক করে নিস, তাহলে আমাকে ভুল বোঝাবুঝি এগুলো আর থাকবে না। না, আমি কোনো। তো বন্ধুরা, তারপর কি হলো সেটি দেখার আগে তুমি বলো, তুমি কি আল্লাহর ঘরকে ভালোবাসো নাকি মন্দিরকে ভালোবাসো? যদি তুমি আল্লাহর ঘরকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে